আয়োজন করা হয়। মূলত আজকের এই পর্যালোচনা বৈঠকে একাধিক ইস্যু কিন্তু সামনে রাখা হয়েছে, বিশেষ করে ডেন্টাল কলেজে যারা ফ্যাকাল্টিরা রয়েছেন তাদের আরো বেশি সেখানে সতর্ক হতে হবে, যত্নশীল হতে হবে। সেই সঙ্গে ডেন্টাল কলেজের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে একাধিক বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা হয়েছে এবং সেখানে যে নবনির্মিত বিল্ডিং সেখানে করা হচ্ছে সেই নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। একই সঙ্গে আইজিএম হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগ নিয়েও ভাবনা চিন্তার কথা আজ শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। গোটা বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন। আর কেসে তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটা করে, তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যেটাকে আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের প্রধান মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে আরেকটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে না আগে শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়াররা এসেছিল এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। এটা গেল একটা দিক। ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, আমাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যৎ আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম অ্যান্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য আজকের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।